সিটিজি পোস্টের পৃষ্ঠপোষকতায় সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির 2 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন দ্য ব্যাটেল অফ ব্রেন্স 2025-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সেই ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা ছিল না, যে পারমাণবিক এখন আমাদের এই যদি আমরা তাকে ইসরায়েলের কাছে। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের মোট 8টি দল। শুরু থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ ছিল টানটান উত্তেজনায় ভরপুর। আমরা আজকে সরাসরি যুদ্ধ ঘোষণা করছি এই জন্য যে আমরা একটা আলটিমেট সলিউশনের দিকে পৌঁছাতে চাচ্ছি। ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় টিম ক্লস ক্রাশার বনাম টিম 404 নট ফাউন্ড। যে জায়গায় জর্ডান এবং মিশরের একটা বিশেষ বৃহৎ পরিমাণ অংশ ইসরায়েলের কাছে চলে গিয়েছিল। ডিবেট আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা কলেজ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্প মাধ্যম বা একটা মাধ্যম, যেটার মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক সুন্দরভাবে তাদের গ্রোথ হয় আর কি, অনেক সুন্দরভাবে তাদের ডেভেলপমেন্ট হয়। আমার মনে হয় যে এটা খুবই প্রয়োজন এবং ইংলিশ ডিপার্টমেন্ট এটা কনসিস্টেন্টলি করে যাচ্ছে। যখন আমরা প্রথম ইংলিশ লিটারেরি ক্লাব গঠন করি, ওখানের আমাদের কয়েকজন প্রথমে ডিবেট নিয়ে খুবই চিন্তা ভাবনা করতে যে আমরা ডিবেট করবো বা ন্যাশনাল ডিবেটে জয়েন করছি। আমরা ভাবলাম এটা আলাদাভাবে জয়েন না করে আমার মনে হয় একটা ডিবেটিং সোসাইটি একটা ক্লাবই করে ফেলি। আমরা এখানে যেটা করতেছি সেটা হলো যারা নতুন আসবে ওদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, তো ওরা যদি আরও সামনে আমাদের ক্লাবে জয়েন করে ওরা আরও নতুন কিছু শিখতে পারবে এবং নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় টিম ক্লস ক্রাশার। We are really happy. আমাদের আইন বিভাগের একেবারে নবীন একটা দল, তারা আসলে আজকে জিতেছে। সেজন্য আমি খুবই আনন্দিত। আইন বিভাগের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এর মাধ্যমে আমি আশা করি আমাদের ছাত্রছাত্রীরা যুক্তিবোধ সম্পন্ন হবে এবং তাদের যে স্কিলসগুলো সেগুলো আরও উন্নত করতে পারবে। আমি আসলে এই বিজয়ী দল যারা ছিল তাদের এর আগের রাউন্ডেও বিচারক ছিলাম। আমার কাছে মনে হয়েছে তারা এই কয়েকটি রাউন্ডে অনেক ভালো ইমপ্রুভ করেছে এবং একটি বিজয়ী দলের যে গুণগুলো থাকা উচিত তাদের প্রতিটা টিম মেম্বারদের সেই গুণগুলো ছিল। আমি বিশ্বাস করি তারা যে ইমপ্রুভমেন্টটা করেছে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। আমাদের এসইউডিএস কর্তৃক আয়োজিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন ফাইনাল রাউন্ডে শেষ হয়েছে এবং এই সাথে জড়িত আমার ডিবেটিং সোসাইটির যত মেম্বাররা আছে সবাইকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের সকল চেষ্টার মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা একটা সফল অনুষ্ঠান শেষ করতে পেরেছি, সফল একটা ডিবেট কম্পিটিশন শেষ করতে পেরেছি। ইংলিশ ডিপার্টমেন্ট যেহেতু এই ডিবেটিংটা নামা ছিল, তখন আমরা জাস্ট এমনি পার্টিসিপেট করার জন্য আসছিলাম, বাট এতটুক যে আসতে পারবো ওটা আমরা প্রথমে মনে করিনি। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ রাউন্ডগুলোতে যখন কোয়ালিফাই হচ্ছিলাম আমরা কিছু না কিছু শিখছিলাম। প্রত্যেকটা রাউন্ডে জাজেসদের পরামর্শ অনুযায়ী, জাজেসদের কমেন্টস অনুযায়ী আমরা প্রত্যেকটা রাউন্ডসে শিখেছি। পরবর্তী সময়ে যদি আমরা কোনো কম্পিটিশন হয় অবভিয়াসলি আমরা একটা খুব ভালো ফাইট দিতে পারবো এবং সর্বোপরি আমাদের সাউদার্ন ইউনিভার্সিটি ডিবেট ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমরা ফ্রেশার্স হিসেবে আমাদেরকে এত সুন্দর একটা ওয়েল অর্গানাইজড ডিবেট কম্পিটিশন উপহার দিতে পারছে। তরুণ প্রজন্মকে যুক্তি আর জ্ঞানের প্ল্যাটফর্মে যুক্ত করতেই সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির এই প্রচেষ্টা, আর এই ধারাবাহিকতা চলতে থাকবে আগামী বছরগুলোতেও বলে জানান আয়োজকেরা। যারা ডিবেটে পার্টিসিপেট করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা হচ্ছে যে এসইউডিএস থেকে এটা আমাদের ইন্টার ডিপার্টমেন্ট ফার্স্ট প্রোগ্রাম হইলেও আমরা ইনশাল্লাহ নেক্সট থেকে চেষ্টা করব যে প্রত্যেকটা সেমিস্টারে একটা করে ইন্টার ডিপার্টমেন্ট নামানো এবং হচ্ছে প্রত্যেকটা ইয়ারে ন্যাশনাল ডিবেট কম্পিটিশন নামানোর জন্য। এটা খুবই শুরু করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, অত সহজ কিছু একটা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক হয়েছে এবং আমি পরবর্তীতে এটাকে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে দেখতে যাচ্ছি ক্লাবটাকে। বিজয়ী হয়েছে তাদের জন্য অভিনন্দন অনেক বেশি। আমি আশা করব তারা যে বর্তমানে স্পিরিটটা ধরে রেখে কাজটা করতেছে, ডিবেটের স্পিরিটটা ধরে রাখে, যাতে এটা কন্টিনিউ করে। শুরু থেকে আমরা আমাদের ইউনিভার্সিটিতে আমরা ডিবেট কম্পিটিশন করি, তারপরে হচ্ছে আমরা ন্যাশনালে পার্টিসিপেট করি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো একটা অর্গানাইজেশন করতে পেরেছি আমাদের ডিবেটটাকে। আমরা চাই যে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু যাতে করতে পারি, ডিবেটটাকে আরও প্রতিষ্ঠিত করতে চাই। এরিকা ইসলাম, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।